শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজকের টিউটোরিয়ালে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ফাইনাইট ভার্বের স্ট্রাকচার এবং এর ব্যবহার নিয়ে আলোচনা করব। এটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক, তাই আশা করছি ভিডিওটি তোমরা খুবই মনোযোগ দিয়ে দেখবে, শুনবে এবং বোঝার চেষ্টা করবে। তো এখন মূল আলোচনায় ফেরা যাক। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মাধ্যমে সাধারণত বর্তমানের সাপেক্ষে অসম্পূর্ণ এবং চলমান কোনো ঘটনার কথা বিবৃত হয়ে থাকে। এখন এর স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এর ফাইনাইট ভার্বের স্ট্রাকচার অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে একরকম হয়, আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আরেক রকম হয়। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে প্রথমে বি ভার্ব এম ইজ আর বসবে, এরপর প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বসবে। আর সেন্টেন্সটি যদি প্যাসিভ ভয়েসে থাকে তবে সেক্ষেত্রে প্রথমে বি ভার্ব এম ইজ আর বসবে, এরপর বি ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বিং বসবে, এরপর প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। এভাবে ফাইনাইট ভার্বটি গঠিত হবে। তবে সেন্টেন্সটি যদি নেগেটিভ বা ইন্টারোগেটিভ হয় তবে সেক্ষেত্রে ফাইনাইট ভার্বের স্ট্রাকচার সঠিক গ্রামাটিক্যাল রুলস ফলো করে মডিফাইড হবে। এখন আমরা কয়েকটি কেস নিয়ে আলোচনা করব যেখানে সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। কেস 1, এখন বা এই মুহূর্তে চলমান কোনো ঘটনার বর্ণনা দিতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার ব্যবহৃত হয়। তারেক ইজ নাও প্র্যাকটিসিং ইংলিশ ফর দ্য এক্সাম। তারেক এখন পরীক্ষার জন্য ইংরেজি চর্চা করছে। এখানে তারেকের ইংরেজি চর্চার কাজটি এই মুহূর্তে চলমান আছে, তাই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার ব্যবহৃত হয়েছে। হোয়াট আর বিং কুকড অ্যাট ইউর কিচেন নাও। তোমার রান্নাঘরে এখন কি রান্না হচ্ছে। এখানে এই মুহূর্তে তোমার রান্নাঘরে চলমান একটি ঘটনার কথা জিজ্ঞেস করা হয়েছে, তাই এখানে প্যাসিভ প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার ব্যবহৃত হয়েছে। অ্যাট দিস মোমেন্ট ফারুক ইজ টকিং অন সেলফোন। এই মুহূর্তে ফারুক সেলফোনে কথা বলছে, যা এই মুহূর্তে চলমান একটি ঘটনা, তাই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার ব্যবহৃত হয়েছে। আর দ্য স্টুডেন্টস লিসেনিং টু দ্য টিচার। ছাত্রগুলো কি শিক্ষকের কথা শুনছে। এখানে ছাত্রগুলোর এই মুহূর্তে শিক্ষকের কথা শোনার কথা এবং এই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য প্রশ্নটি করা হয়েছে, তাই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার ব্যবহৃত হয়েছে। আর এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ায় এই স্ট্রাকচারটি মডিফাইড হয়েছে। আই অ্যাম রাইটিং এ রিপোর্ট অন দ্য ফায়ার অ্যাক্সিডেন্ট। আমি ওই অগ্নি দুর্ঘটনা নিয়ে রিপোর্ট লিখছি। এখানে রিপোর্ট লেখার কাজটি আমি এই মুহূর্তে করছি, তাই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার ব্যবহৃত হয়েছে। ইউ আর নট কনসেন্ট্রেটিং অন ইউর স্টাডি। তুমি তোমার পড়াশোনায় মনোযোগ দিচ্ছ না। তোমার এই মুহূর্তে পড়াশোনায় মনোযোগ দেওয়ার কথা, কিন্তু তুমি তা দিচ্ছ না, তাই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার ব্যবহৃত হয়েছে। আর সেন্টেন্সটি নেগেটিভ হওয়ায় এর ফাইনাইট ভার্বের মধ্যে উপযুক্ত স্থানে নট বসেছে। ইজ শি সিটিং অর স্ট্যান্ডিং নাও। সে কি এখন বসে আছে নাকি দাঁড়িয়ে আছে। এখানে এই মুহূর্তে তার বসে অথবা দাঁড়িয়ে থাকার কথা এবং সে বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য প্রশ্নটি করা হয়েছে, তাই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার ব্যবহৃত হয়েছে। আর এখানে ফাইনাইট ভার্বটি একটি কম্পাউন্ড ভার্ব, তাই এর কমন অক্সিলারি ভার্বকে কমন রেখে দুটি প্রিন্সিপাল ভার্বকে কনজাংশন অর দিয়ে যুক্ত করা হয়েছে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ার কারণে এর ফাইনাইট ভার্বের স্ট্রাকচার ইন্টারোগেটিভ সেন্টেন্সের রুলস ফলো করে মডিফাইড হয়েছে। হোয়াই আরন্ট ইউ ডুইং ইউর হোমওয়ার্ক। কেন তুমি তোমার হোমওয়ার্ক করছো না। এই মুহূর্তে তোমার হোমওয়ার্ক করার কথা, কিন্তু তুমি তা করছো না, যার কারণটি এখানে জিজ্ঞেস করা হয়েছে, তাই এখানে একটি প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার ব্যবহৃত হয়েছে। আর সেন্টেন্সটি ইন্টারোগেটিভ হওয়ায় এর ফাইনাইট ভার্বের স্ট্রাকচার ইন্টারোগেটিভ সেন্টেন্সের রুলস অনুসরণ করে মডিফাইড হয়েছে। কেস 2, যদি কোনো দীর্ঘমেয়াদী কার্যক্রম বা ঘটনা বর্তমানে অসম্পূর্ণ অবস্থায় বা চলমান থাকে তবে সেক্ষেত্রেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার ব্যবহার করব। শেফালি ইজ নাও রিডিং অল দ্য নোভেলস অব রবীন্দ্রনাথ। শেফালি এখন রবীন্দ্রনাথের সবগুলো উপন্যাস পড়ছে। রবীন্দ্রনাথের সবগুলো উপন্যাস পড়া একটি দীর্ঘমেয়াদী কার্যক্রম যা বর্তমানে অসম্পূর্ণ অবস্থায় আছে এবং চলমান আছে, তাই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার ব্যবহৃত হয়েছে। আই অ্যাম নট স্টাডিং টু বিকাম এ হিস্টোরিয়ান। আমি একজন ঐতিহাসিক হওয়ার জন্য পড়াশোনা করছি না।
এখানে পড়াশোনা করার বিষয়টি একটি দীর্ঘমেয়াদী কার্যক্রম যা বর্তমানে চলমান আছে, তাই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার ব্যবহৃত হয়েছে। ডে বাই ডে ইওর ইংলিশ ইজ ইম্প্রুভিং। দিন দিন তোমার ইংরেজির উন্নতি হচ্ছে। এখানে ইংরেজির উন্নতি হওয়ার বিষয়টি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যা বর্তমানে চলমান আছে, তাই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার ব্যবহৃত হয়েছে। ইজ হি ওয়ার্কিং অন এ স্পেশাল প্রজেক্ট? সে কি এখন কোনো বিশেষ প্রজেক্টে কাজ করছে? এখানে কোনো বিশেষ প্রজেক্টে কাজ করা একটি দীর্ঘমেয়াদী কার্যক্রম যা এই মুহূর্তে চলমান থাকার কথা, এবং তা জিজ্ঞেস করার জন্য এখানে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার বসেছে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ায় ফাইনাইট ভার্বের স্ট্রাকচারটি মডিফাইড হয়েছে। দ্য ফিশেস ইন দিস পন্ড আর গ্রোয়িং আপ কুইকলি। এই পুকুরের মাছগুলো দ্রুত বেড়ে উঠছে। এখানে মাছগুলো বেড়ে ওঠা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যা বর্তমানে চলমান আছে, তাই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার ব্যবহৃত হয়েছে। আরন্ট ইউ টিচিং অ্যাট দিস ভার্সিটি নাও? তুমি কি এখন এই ভার্সিটিতে শিক্ষকতা করছো না? এখানে এই ভার্সিটিতে শিক্ষকতা করা একটি দীর্ঘমেয়াদী কার্যক্রম যা বর্তমানে চলমান আছে কিনা তা জিজ্ঞেস করা হয়েছে, তাই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার ব্যবহৃত হয়েছে। আর সেন্টেন্সটি নেগেটিভ ইন্টারোগেটিভ হওয়ায় এর ফাইনাইট ভার্বের স্ট্রাকচারটি মডিফাইড হয়েছে। দ্য ক্লাইমেট ইজ চেঞ্জিং র্যাপিডলি। জলবায়ু দ্রুত পরিবর্তিত হচ্ছে। জলবায়ু পরিবর্তিত হওয়া একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যা বর্তমানে চলমান আছে, তাই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার ব্যবহৃত হয়েছে। মঈন ইজ রিসার্চিং অন দ্য হিস্টোরি অব বরেন্দ্র। মঈন বরেন্দ্রর ইতিহাস নিয়ে গবেষণা করছে। বরেন্দ্রর ইতিহাস নিয়ে গবেষণা করা একটি দীর্ঘমেয়াদী কার্যক্রম যা বর্তমানে চলমান আছে, তাই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার ব্যবহৃত হয়েছে। এক্ষেত্রে যদি এই দীর্ঘমেয়াদী কার্যক্রম বা পরিকল্পনাটির সময়সীমা উল্লেখ করা থাকে এবং এর সময়সীমার উপর এমফ্যাসিস করা হয়, তবে সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াসের পরিবর্তে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করা বেটার হবে। হি হ্যাজ বিন প্র্যাকটিসিং কারাতে সিন্স হি ওয়াজ ইন স্কুল। সে যখন স্কুলে ছিল তখন থেকেই কারাতে প্র্যাকটিস করছে। এখানে কারাতে প্র্যাকটিস করা একটি দীর্ঘমেয়াদী কার্যক্রম এবং এখানে কতদিন যাবৎ সে কারাতে প্র্যাকটিস করছে তার উপর এমফ্যাসিস করা হয়েছে, তাই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের পরিবর্তে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার ব্যবহৃত হয়েছে। অপরদিকে হি ইজ প্র্যাকটিসিং কারাতে নাও। সে এখন কারাতে প্র্যাকটিস করছে। এটিও দীর্ঘমেয়াদী একটি কার্যক্রম, কিন্তু এখানে সময়সীমার উল্লেখ নেই এবং এর উপর এমফ্যাসিস করা হয়নি, তাই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার ব্যবহৃত হয়েছে। দে হ্যাভ বিন ডুইং দ্য ইরেকশন ওয়ার্কস অব দিস ফ্যাক্টরি ফর 3 ইয়ার্স। তারা 3 বছর যাবৎ এই ফ্যাক্টরির নির্মাণ কাজ করছে। এখানে ফ্যাক্টরির নির্মাণ কাজ একটি দীর্ঘমেয়াদী কার্যক্রম এবং এখানে কতদিন যাবৎ নির্মাণ কাজ করছে তার উপর এমফ্যাসিস করা হয়েছে, তাই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের পরিবর্তে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার ব্যবহৃত হয়েছে। অপরদিকে দে আর নাও ডুইং দ্য ইরেকশন ওয়ার্কস অব দিস ফ্যাক্টরি। তারা এখন এই ফ্যাক্টরির নির্মাণ কাজ করছে। এটিও দীর্ঘমেয়াদী একটি কার্যক্রম, কিন্তু এখানে সময়সীমার কোনো উল্লেখ নেই এবং এর উপর কোনো এমফ্যাসিস করা হয়নি, তাই এক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার ব্যবহৃত হয়েছে। তবে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কখনোই আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করব না। সেক্ষেত্রে টাইম ডিউরেশন উল্লেখ থাকুক বা নাই থাকুক, কারণ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস শুনতে ভীষণ অড লাগে, তাই আমরা এই স্ট্রাকচারটি বর্জন করব এবং এর পরিবর্তে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস স্ট্রাকচার ব্যবহার করব। দে হ্যাভ বিন বিং ট্রেন্ড ফর 4 মান্থস। এই স্ট্রাকচারটির মধ্যে বিনের পরে বিং বসেছে, যা শুনতে ভীষণ অড লাগছে, তাই এই স্ট্রাকচারটি আমরা বর্জন করব এবং এর পরিবর্তে লিখব দে আর বিং ট্রেন্ড ফর 4 মান্থস। তাদেরকে 4 মাস যাবৎ ট্রেনিং দেওয়া হচ্ছে। এখানে টাইম ডিউরেশন উল্লেখ থাকলেও প্যাসিভ ভয়েস হওয়ার কারণে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার ব্যবহৃত হয়েছে। নিকটতম ভবিষ্যতে ঘটবে এমন কোনো আয়োজনকৃত বা প্রস্তুতি গ্রহণকৃত ঘটনার বর্ণনা দিতে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার ব্যবহৃত হয়। আই অ্যাম মিটিং সাম ফ্রেন্ডস আফটার লাঞ্চ। আমি লাঞ্চের পরে আমার কয়েকজন বন্ধুর সাথে দেখা করছি।
এখানে কয়েকজন বন্ধুর সাথে দেখা করার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং তা নিকটতম ভবিষ্যতে ঘটতে চলেছে। তাই এখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার ব্যবহার করব। শি ইজ নট গোয়িং টু দ্য পার্টি টুনাইট। সে আজ রাতে পার্টিতে যাচ্ছে না। এখানে আজ রাতে তার পার্টিতে যাওয়ার কোনো প্রস্তুতি নেওয়া হয়নি, কিন্তু তার যাওয়ার কথা ছিল। তাই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার ব্যবহৃত হয়েছে এবং সেন্টেন্সটি নেগেটিভ হওয়ায় এখানে অতিরিক্ত নট বসেছে। আর ইউ ভিজিটিং ইউর প্যারেন্টস নেক্সট উইকেন্ড? তুমি কি আগামী সাপ্তাহিক ছুটিতে তোমার বাবা মায়ের সাথে দেখা করতে যাচ্ছ? এখানে আগামী সাপ্তাহিক ছুটিতে তোমার বাবা মায়ের সাথে তোমার দেখা করার কোনো প্রস্তুতি আছে কিনা তা জিজ্ঞেস করা হয়েছে। তাই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার ব্যবহৃত হয়েছে এবং সেন্টেন্সটি ইন্টারোগেটিভ হওয়ায় তা ইন্টারোগেটিভ সেন্টেন্সের রুলস ফলো করে মডিফাইড হয়েছে। মাহি ইজ নট কামিং উইথ আস টুডে। মাহি আজ আমাদের সাথে আসছে না, অর্থাৎ আজ আমাদের সাথে মাহির আসার কোনো প্রস্তুতি নেই, কিন্তু তার আসার কথা ছিল। তাই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার ব্যবহৃত হয়েছে আর সেন্টেন্সটি নেগেটিভ হওয়ায় এখানে অতিরিক্ত নট বসেছে। সাদেক ইজ স্পিকিং অ্যাট দ্য কনফারেন্স দিস ইভিনিং। সাদেক আজ সন্ধ্যার কনফারেন্সে বক্তৃতা দিচ্ছে, অর্থাৎ আজ সন্ধ্যার কনফারেন্সে সাদেকের বক্তৃতা দেওয়ার সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তাই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার ব্যবহৃত হয়েছে। উই আর লিভিং ফর দ্য বিচ টুমরো মর্নিং। আমরা আগামীকাল সকালে সমুদ্র সৈকতের উদ্দেশ্যে বের হচ্ছি, অর্থাৎ আগামীকাল সকালে সমুদ্র সৈকতের উদ্দেশ্যে বের হওয়ার সকল প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছে। তাই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার ব্যবহৃত হয়েছে। ইজ জাহিদ প্লেইং ইন দিস ম্যাচ? জাহিদ কি এই ম্যাচে খেলছে? এখানে ম্যাচটি হয়তো আজ অথবা আগামীকালের মধ্যে অনুষ্ঠিত হবে, আর এই ম্যাচে খেলার জন্য জাহিদের প্রস্তুতি আছে কিনা তা জিজ্ঞেস করা হচ্ছে। তাই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার ব্যবহৃত হয়েছে। আজ সেন্টেন্সটি ইন্টারোগেটিভ হওয়ায় তা ইন্টারোগেটিভ সেন্টেন্সের রুলস ফলো করে মডিফাইড হয়েছে। দ্য ক্যাটারার্স আর সার্ভিং দ্য গেস্ট অ্যাট টুডে পার্টি। আজকের পার্টিতে ক্যাটারাররা অতিথিদের খাদ্য পরিবেশন করছে, অর্থাৎ আজকের পার্টিতে ক্যাটারার বা খাদ্য পরিবেশনকারীরা যে অতিথিদেরকে খাদ্য পরিবেশন করবে তার বন্দোবস্ত হয়ে গেছে। তাই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার ব্যবহৃত হয়েছে। কিন্তু এখানে আমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহারের ক্ষেত্রে সাবধান হতে হবে, কারণ কিছু কিছু ক্ষেত্রে আমাদের কনফিউশন সৃষ্টি হতে পারে। যদি নিকটতম ভবিষ্যতে ঘটবে এমন কোনো নিয়মিত শিডিউল ঘটনার কথা বর্ণনা থাকে, তবে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করব না। এর পরিবর্তে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট ব্যবহার করব। যেমন, আওয়ার হলিডে স্টার্টস অন 28 মার্চ। আমাদের ছুটি 28 মার্চ থেকে শুরু হচ্ছে। আমাদের ছুটি শুরু হওয়ার ঘটনাটি একটি শিডিউল ঘটনা। তাই এখানে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসের পরিবর্তে প্রেজেন্ট ইনডেফিনিটের স্ট্রাকচার ব্যবহার করতে হবে। দ্য প্লেন টেকস অফ অ্যাট 10 PM ফ্রম দিস এয়ারপোর্ট। প্লেনটি সকাল 10টায় এই বিমানবন্দর ছেড়ে যাত্রা করবে। এখানে প্লেনটির সকাল 10টায় বিমানবন্দর ছেড়ে যাত্রা করার ঘটনাটি একটি শিডিউল ঘটনা। তাই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের পরিবর্তে প্রেজেন্ট ইনডেফিনাইটের স্ট্রাকচার বসেছে। হোয়েন ডাজ দ্য ট্রেন লিভস দিস স্টেশন? কখন ট্রেনটি এই স্টেশন ছেড়ে যাত্রা করবে? এখানে ট্রেনের এই স্টেশন ছেড়ে যাত্রা করার ঘটনাটি একটি শিডিউল ঘটনা। তাই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের পরিবর্তে প্রেজেন্ট ইনডেফিনাইটের স্ট্রাকচার ব্যবহৃত হয়েছে। আর সেন্টেন্সটি ইন্টারোগেটিভ হওয়ায় ইন্টারোগেটিভ সেন্টেন্সের রুলস অনুসরণ করে তা মডিফাইড হয়েছে। এক্ষেত্রে আরও একটি কনফিউশন সৃষ্টি হতে পারে। যদি নিকটতম ভবিষ্যতের কোনো ঘটনার প্রস্তুতি গ্রহণ বা বন্দোবস্ত করা হয়, তবে সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস বসে। কিন্তু ঘটনাটি যদি এমন হয় যে তা ঘটানোর পরিকল্পনা বা ইচ্ছা প্রকাশ করা হয়েছে, কিন্তু এখনও প্রস্তুতি গ্রহণ করা হয়নি বা কোনো বন্দোবস্ত করা হয়নি, তবে সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াসের পরিবর্তে ফ্রেজ মোডাল ভার্ব বি গোয়িং টু যুক্ত হয়ে ফাইনাইট ভার্বটি মডিফাইড হবে। যেমন, আই অ্যাম গেটিং এ নিউ জব। আমি একটি নতুন চাকরি পাচ্ছি। এখানে আমার নতুন চাকরি পাওয়ার সব প্রস্তুতি এবং বন্দোবস্ত সম্পন্ন হয়ে গেছে।
তাই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার ব্যবহৃত হয়েছে। অপরদিকে আই অ্যাম গোয়িং টু গেট এ নিউ জব, আমি একটি নতুন চাকরি পেতে চলেছি। এখানে আমার একটি নতুন চাকরি পাওয়ার পরিকল্পনা বা ইচ্ছা রয়েছে, কিন্তু তার কোনো প্রস্তুতি বা বন্দোবস্ত হয়নি। তাই এখানে ফ্রেজ মোডাল ভার্ব বি গোয়িং টু যুক্ত হয়ে ফাইনাইট ভার্ব গঠন করেছে। আর ইউ মিটিং ইউর গ্র্যান্ড প্যারেন্টস, তুমি কি তোমার দাদা দাদির সাথে দেখা করছো? এখানে তোমার দাদা দাদির সাথে তোমার দেখা করার সকল প্রস্তুতি ও বন্দোবস্ত আছে কিনা তা জিজ্ঞেস করা হয়েছে। তাই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার ব্যবহৃত হয়েছে। আর ইউ গোয়িং টু মিট ইউর গ্র্যান্ড প্যারেন্টস, তুমি কি তোমার দাদা দাদির সাথে দেখা করতে যাচ্ছ? এখানে তোমার দাদা দাদির সাথে তোমার দেখা করার কোনো পরিকল্পনা বা ইচ্ছা আছে কিনা তা জিজ্ঞেস করা হয়েছে। তাই এখানে ফ্রেজ মোডাল ভার্ব বি গোয়িং টু যুক্ত হয়ে ফাইনাইট ভার্বটি মডিফাইড হয়েছে। এই কনফিউশনগুলো যাতে সৃষ্টি না হয় তা আমাদের ইংরেজি লেখা বা পড়ার সময় খেয়াল রাখতে হবে। কেস 4, এখনো পর্যন্ত চলমান অবস্থায় আছে এমন কোনো নিয়মিত বিরতিতে সংঘটিত হওয়া বিরক্তিকর ঘটনার বর্ণনা দিতে প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহৃত হয়। এক্ষেত্রে সেন্টেন্সের মধ্যে সাধারণত অলওয়েজ, কনস্ট্যান্টলি, ফরএভার ইত্যাদি অ্যাডভার্বের উল্লেখ থাকতে দেখা যায়। হি ইজ কনস্ট্যান্টলি টকিং, ইট ইজ নট গুড ফর হিম, সে সবসময় কথা বলে, এটি তার জন্য ভালো নয়। এখানে নিয়মিত বিরতিতে তার একটানা কথা বলার একটি বিরক্তিকর অভ্যাসের কথা বলা হয়েছে। তাই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার ব্যবহৃত হয়েছে এবং সেন্টেন্সটির মধ্যে অ্যাডভার্ব কনস্ট্যান্টলি এর উল্লেখ আছে, যার অর্থ সবসময়। ইট ইজ অলওয়েজ রেনিং ইন ছাতক, ছাতকে সবসময় বৃষ্টি হয়। এখানে ছাতকে নিয়মিত বিরতিতে বৃষ্টি হওয়ার কথা বলা হয়েছে, যা একটি বিরক্তিকর ঘটনা। তাই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার ব্যবহৃত হয়েছে। আর সেন্টেন্সটির মধ্যে অ্যাডভার্ব অলওয়েজের উল্লেখ আছে, যার অর্থ সবসময়। হিমু অ্যান্ড শায়লা আর অলওয়েজ আর্গুইং ফর সিলি ম্যাটার্স, হিমু এবং শায়লা সবসময় তুচ্ছ বিষয় নিয়ে তর্ক করে। এখানে এই দুইজনের নিয়মিত বিরতিতে তর্ক করার কথা বলা হয়েছে, যা একটি বিরক্তিকর বিষয়। তাই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার ব্যবহৃত হয়েছে। আর এখানে অ্যাডভার্ব অলওয়েজের উল্লেখ আছে। হিজ মাদার ইজ ফরএভার মিসপ্লেসিং হার কিস, তার মা সবসময় চাবিগুলো ভুল জায়গায় রাখেন। এখানে তার মায়ের ভুল জায়গায় চাবি রাখার ঘটনাটি নিয়মিত বিরতিতে ঘটে থাকে, যা একটি বিরক্তিকর ব্যাপার। তাই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার ব্যবহৃত হয়েছে। আর এখানে অ্যাডভার্ব ফরএভারের উল্লেখ আছে, যার অর্থ সবসময়। রুবানা ইজ অলওয়েজ কমপ্লেনিং হার মাদার ইন ল, রুবানা সবসময় তার শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ করে। অর্থাৎ রুবানা নিয়মিত বিরতিতে তার শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ করে, যা একটি বিরক্তিকর ঘটনা। তাই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার ব্যবহৃত হয়েছে। আর এখানে অ্যাডভার্ব অলওয়েজের উল্লেখ আছে। জাফর ইজ এ জলি মাইন্ডেড বয়, হি ইজ অলওয়েজ লাফিং, জাফর একজন প্রফুল্ল মেজাজের ছেলে, সে সবসময় হাসে। এখানে জাফরের নিয়মিত বিরতিতে হাসার কথা বলা হয়েছে, যা অনেকের কাছে বিরক্তিকর বিষয় হয়ে উঠতে পারে। তাই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার ব্যবহৃত হয়েছে এবং এখানে অ্যাডভার্ব অলওয়েজের উল্লেখ আছে। শি ইজ অলওয়েজ কামিং টু ক্লাস লেট, সে সবসময় ক্লাসে দেরি করে আসে। এখানে সে নিয়মিত বিরতিতে ক্লাসে দেরি করে আসে, যা একটি বিরক্তিকর ব্যাপার। তাই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার ব্যবহৃত হয়েছে। আর এখানে অ্যাডভার্ব অলওয়েজের উল্লেখ আছে। কেস 5, বর্তমান সময়ে চলমান কোনো সম্প্রতিকারের ট্রেন্ড বা কার্যক্রমের বর্ণনা দিতে প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহৃত হয়। অনলাইন শপিং ইজ গেনিং পপুলারিটি নাওএডেজ, আজকালকার দিনে অনলাইন শপিং জনপ্রিয়তা লাভ করছে। ঘটনাটি বর্তমান সময়ের একটি ট্রেন্ড। তাই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার ব্যবহৃত হয়েছে। দ্য স্টকস আর ড্রপিং কনস্ট্যান্টলি ডিউ টু ইকোনমি, অর্থনীতির কারণে স্টকগুলো প্রতিনিয়ত মূল্য হ্রাস পাচ্ছে। এটা বর্তমান সময়ের একটি ট্রেন্ড, তাই এর বর্ণনা দিতে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার ব্যবহৃত হয়েছে। মোর অ্যান্ড মোর পিপুল আর বিকামিং ভেজিটেরিয়ান, বেশি বেশি করে লোকজন নিরামিষভোজী হয়ে উঠছে। ঘটনাটি বর্তমান সময়ের একটি ট্রেন্ড, তাই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার ব্যবহৃত হয়েছে। দিস ডেজ ইমেল ইজ বিং ইউজড ইনস্টিড অফ রাইটিং লেটার্স,
আজকালকার দিনে চিঠি লেখার পরিবর্তে ইমেল ব্যবহার করা হচ্ছে। এটি বর্তমান সময়ের একটি ট্রেন্ড, তাই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার বসেছে। হোয়াট সর্ট অফ ক্লথস আর দ্য টিনেজার্স ওয়ারিং নাওয়াডেজ? আজকালকার দিনে টিনেজাররা কোন ধরনের পোশাক পরছে? এখানে টিনেজার বা কিশোর কিশোরীদের পোশাক সম্পর্কে বর্তমান সময়ের ট্রেন্ডের কথা জিজ্ঞেস করা হয়েছে, তাই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার ব্যবহৃত হয়েছে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ায় এখানে ফাইনাইট ভার্বের স্ট্রাকচারটি মডিফাইড হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যখন ফাইনাইট ভার্বের স্ট্রাকচার গঠন করতে যাবে তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করার আগে এই 5টি কেস মাথায় রেখে নিশ্চিত করবে যে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করা যাবে কিনা। এখন আমরা দেখব কোন ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করা যায় না। সাধারণত স্ট্যাটিভ ভার্বগুলোর ক্ষেত্রে যে কোনো ধরনের কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা যায় না। এক্ষেত্রে আমরা কন্টিনিউয়াসের পরিবর্তে ইনডেফিনাইট এবং পারফেক্ট কন্টিনিউয়াসের পরিবর্তে পারফেক্ট টেন্স ব্যবহার করব। বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, স্ট্যাটিভ ভার্ব কিভাবে আমরা শনাক্ত করব? আজকের ভিডিওতে স্ট্যাটিভ ভার্ব সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা সম্ভবপর নয়, তাই আগামী কোনো এক ভিডিওতে স্ট্যাটিভ ভার্ব সম্পর্কে আলোচনা করব। তবে সংক্ষেপে বললে, স্ট্যাটিভ ভার্ব হচ্ছে সেই সকল ভার্ব যেগুলো সাধারণত কোনো অ্যাকশন নয়, বরং এর পরিবর্তে স্টেটমেন্ট ব্যক্ত করে। তাই এখানে কন্টিনিউয়াস বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয় না। যেমন, আই অ্যাম নোয়িং হোয়াট ইউ সেড। এখানে নো একটি স্ট্যাটিভ ভার্ব, তাই এক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াসের এই স্ট্রাকচারটি গ্রামাটিক্যালি সঠিক হবে না। এর পরিবর্তে আমরা লিখব আই নো হোয়াট ইউ সেড, যা একটি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স এবং এর অর্থ হচ্ছে তুমি কি বলেছিলে আমি তা জানি। হি ইজ ডিসলাইকিং ফাস্ট ফুডস। এখানে ডিসলাইক একটি স্ট্যাটিভ ভার্ব, তাই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার গ্রামাটিক্যালি সঠিক হবে না। এর পরিবর্তে আমরা লিখব হি ডিসলাইকস ফাস্ট ফুডস, অর্থাৎ সে ফাস্টফুড অপছন্দ করে। এটি একটি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। শি ইজ প্রিফারিং থাই স্যুপ টু চাউমিন। এখানে প্রিফার একটি স্ট্যাটিভ ভার্ব, তাই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের এই স্ট্রাকচারটি সঠিক হবে না। এর পরিবর্তে আমরা লিখব শি প্রিফার্স থাই স্যুপ টু চাউমিন। সে চাউমিন থেকেও থাই স্যুপ বেশি পছন্দ করে। এটি একটি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। সঠিক জায়গায় সঠিক টেন্সের ব্যবহার করা বড় ধরনের একটি গ্রামাটিক্যাল দক্ষতা। বিষয়টি মাথায় রাখতে হবে। আর টেন্স ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে খুবই সাবধান হতে হবে। তো আজ এ পর্যন্তই। সবাই সুস্থ এবং সুন্দর থাকো, এই প্রত্যাশা নিয়ে আজ এখানেই শেষ করছি। খোদা হাফেজ।